বন্ধুরা দেখো বিকেলে পরোটা করব, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, নুন তেল দিয়ে নিয়েছি। এবার এটাকে মাখিয়ে রাখবো। আর বিকেলে আমি তড়কা করব, পরোটা আর তড়কা। তো চলো আমি এগুলো কমপ্লিট করে তবে তোমাদের সামনে আসছি। দেখো আমি বিকেলবেলা রান্নাঘরে চলে এসেছি। দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো চলো চাটা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি করব আমি। দেখো আমার চা হয়ে গেছে। কে কে চা খাবে চলে এসো আমার কাছে। তো চলো আমি কি করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি বিকেলে তড়কা রান্না করব। এই দেখো তড়কা ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে রেখেছি। আর তোমাদের আমি দুপুরবেলা দেখিয়েছি আমি ময়দাটা মেখে রেখেছি। এটা আমি লুচি করব বা পরোটা করব। তো তড়কা করার জন্যে দেখো বন্ধুরা আমি পেঁয়াজ একটু রসুন থেতো করে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। এই দেখো। তো চলো আমি পরোটাটা বেলে তারপরে তোমাদের সামনে আসছি, আর তড়কাটা কিভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা দেখো আমার পরোটা বেলা হয়ে গেছে। আর এই দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক তারপরে পরোটাটা ভাজবো। তো চলো বন্ধুরা আমি পরোটাটা ভেজে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি পরোটা করব। তো চলো বন্ধুরা আমি সবকটা পরোটা করে নিয়ে তারপর তোমার সামনে আসছি। বন্ধুরা দেখো আমার পরোটা হয়ে গেছে, এবার ওই তেলটার মধ্যে ডিমটা ভাজবো। তার মানে আমি এখন তড়কা রান্না করব। তো তড়কাটা কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলে এসো বন্ধুরা। দেখো ডিমটা ভাজা কাজ আমি তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দেবো প্রথমে রসুন যেটা দেখেছিলাম সেটা দেবো। তো রসুনটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা। তো দেখো বন্ধুরা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে আসছি আবার। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়বো। তো বন্ধুরা আমি লঙ্কার গুঁড়োটা এই জন্য দিলাম না, এখন আমার ঘরে একটা বাচ্চা আছে তাকে দেব, তারপরে আমি লঙ্কার গুঁড়োটা দেবো। তো চলো এর মধ্যে আমি তড়কাটা ঢেলে দিচ্ছি, কেন সে ঝাল খেতে পারে না তো সেই জন্যে। তো বন্ধুরা দেখো আমি বাচ্চাটার জন্য তুলে নিয়েছি, নিয়ে এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো বন্ধুরা আমার বোন না মানে কাঁচা লঙ্কা দিয়ে তড়কা বানালে খেতে চায় না, তো ওই জন্য আমাকে গুঁড়ো লঙ্কা দিয়ে বানাতে হয়। তো দেখো আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা। তো এবারে আমি তড়কার মশলাটা পুরো দিয়ে দেবো। দেখো বন্ধুরা দাঁড়াও, দেখতে পাচ্ছ সানরাইসের তড়কা মশলা। তো এটা দিয়ে ভালো করে নাড়বো বন্ধুরা। তো চলো বন্ধুরা আমার তড়কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখো তরকা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কতগুলো বাসন পড়েছে। তো চলো আমি এগুলো মেজে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো আমার বর এসে গেছে, টিফিন দিয়ে দিয়েছি, তরকা, পরোটা, আচ্ছা। তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থাকবে, আর বলবে আজকে টিফিনে তরকা, পরোটা আর চাটা কেমন হয়েছে। আর ওই যে আমার বর দেখে নিয়েছো। বাই বন্ধুরা, গুড নাইট।